প্রতিদিন ওই একই রকমের আলু পটলের তরকারি খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি। তাছাড়াও রান্নাটি পারফেক্টলি বানানোর জন্য রয়েছে কিছু বিশেষ টিপস। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি প্রায় 1 কেজি পটল। পটলগুলোকে প্রথমে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি 3টি আলু। এখন পটলগুলোকে আমি কেটে নেব। প্রত্যেকটা পটলকে আমি এইভাবে দুটো খণ্ডে ভাগ করে নিচ্ছি। এবার আলুগুলোকেও কেটে নেব। প্রথমে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর একটা ভাগকে 4টি টুকরো করে নিচ্ছি। এখন কাটা আলু আর পটলগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি গোটা অবস্থায় আলু আর পটল আগে একবার ধুয়ে নিয়েছি, তাই এইভাবে জলের মধ্যে এখন ডুবিয়ে রাখবো। এখন মশলাটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দেব কয়েক কোয়া রসুন, দিয়ে দেব আদা, দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার 1 চামচ কালো সর্ষে, সামান্য জল দিয়ে এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব বেশি লাল করে ভাজতে হবে না, হালকা হালকা লাল হলেই নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে পটলগুলোকেও ভেজে নেব। পটল ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো ঠিক এরকম হালকা লাল হলে নামিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, আর তারই সাথে 4টি শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটিকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে একটু বাদামি করে। পেঁয়াজটাকে এরকম লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেব স্বাদমতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার বেশ ভালো করে কষে নেব। যখন মশলাটা এরকম একটু কষা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে আমাদের রেসিপির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন মশলাটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু সুন্দর একটা তেল ভাসছে, মানে মশলাটা আমাদের প্রায় কষা হয়ে গেছে। খোলা অবস্থায় আরও কিছুক্ষণ এইভাবে কষে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আবারও এইভাবে 3 থেকে 4 মিনিট আলু পটলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন ঢাকা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেব। এবার বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন আলু আর পটল খুব ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার খোলা অবস্থায় কিছুক্ষণ জাল করব। 5 মিনিট মতো জাল করার পর ঠিক এরকমটা হয়েছে। সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। ফাইনালি কিন্তু আমাদের আলু পটলের স্পেশাল রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে।
একঘেয়ে আলু পটলের রেসিপি খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন এই রেসিপিটি। গরম গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, তাছাড়াও রুটি পরোটার সাথে আপনারা এটা খেতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।